লালমনিরহাটে নানা অনিয়মে জর্জরিত লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের সাবেক পদত্যাগকৃত শিক্ষককে ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। ভুল বুঝে যে শিক্ষককে পদত্যাগে বাধ্য করেছিলেন শিক্ষার্থীরা, এখন সেই প্রধান শিক্ষককে পূর্ণ বহালের দাবিতে আন্দোলন করছেন তারাই। শিক্ষার্থীদের দাবি, প্রতিষ্ঠানে একদিকে কমছে পড়াশোনার মান, অন্যদিকে অনিয়ম করলেও প্রধান শিক্ষকের নেই কোনো হস্তক্ষেপ। শিক্ষকরা দেরি করে স্কুলে আসায় হচ্ছে না ঠিকমতো পাঠদান। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। লালমনিরহাট প্রতিনিধি একরামুল হক একরামের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। লালমনিরহাটের সদর উপজেলার লোহাখুচি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভুল বোঝাবুঝির কারণে এক সময় যে প্রধান শিক্ষককে পদ থেকে সরিয়েছিলেন, বৃহস্পতিবার ৮ মে দুপুরে সকল শিক্ষার্থীরা সেই প্রধান শিক্ষককে স্কুলে ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছে। দীর্ঘদিন দায়িত্ব পালন করার আগে প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু ছিলেন শৃঙ্খলা ও সৎ প্রশাসনের প্রতীক। তাকে অপসারণের পর শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসে বিশৃঙ্খলা। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে দায়িত্বে থাকা প্রধান শিক্ষক শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ। নিয়মিত ক্লাস হয় না, শিক্ষকরা ইচ্ছে মতো আসেন এবং প্রয়োজন ছাড়াই হঠাৎ ছুটি দিয়ে চলে যান। নানা অনিয়মে জর্জরিত হলে বৃহস্পতিবার শিক্ষার্থীরা আন্দোলনে নামলে নির্ধারিত সপ্তম পিরিয়ডের ক্লাস হওয়ার কথা থাকলেও দুপুর 12টায় হঠাৎ স্কুল ছুটির ঘোষণা করেন প্রধান শিক্ষক গিরিনাল চন্দ্র বর্মন। কিন্তু শিক্ষার্থীরা বাসায় না গিয়ে অবস্থান নেয় স্কুলেই। শুরু হয় প্রতিবাদ ব্যতিক্রমী এক আন্দোলন। সেখানে তারা নিজেদেরই পূর্বের সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করে। এছাড়াও বিদায় অনুষ্ঠান, পরীক্ষা ফি, খেলাধুলার কথা বলে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। আগে হেড স্যারটা ছিল তখন যাই কিছু হোক না কেন ক্লাসটা হয়েছিল, কিন্তু এখন আমাদের ক্লাস বেশি হচ্ছে না, হচ্ছে ঠিকই কিন্তু গল্প করে কাটাচ্ছে। আমাদের ভরাত স্যার উনি ক্লাস নেওয়ার বাদে কি গল্প করে ক্লাসটা কাটাই দেয়। গত সেপ্টেম্বর মাসে 2024 সালে আমাদের প্রধান শিক্ষক রুহুল আমিন দুদুকে পদত্যাগ করাই, মানে অনেক সমস্যার কারণে। কিন্তু আমরা সেদিন বুঝতে পারিনি যে আমাদের পদত্যাগটা করা ঠিক না। আমরা তখন মানে বুঝতাম না। কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে দিনও যাচ্ছে, আমরা অবনতির দিকে যাচ্ছি। স্কুলে কোনো লেখাপড়া হচ্ছে না। স্যার ম্যাডাম তাদের প্রত্যেকের মানে নিজের রকম করে চলতেছে। কেউ আসতেছে 10টার সময়, কেউ 12টার সময়, কেউ 11টার সময়। আমরা মানে ওদের কাছে বলতেছি আমাদের স্কুল ক্লাস চাই, আমরা ইয়াও চাই। ওরা বলতেছে না ক্লাস হবে, আমরা রুটিন চাচ্ছি, রুটিন দিতে আমাদের অনেক দেরি করতেছে। যেমন আগে আমাদের যে বিদায় অনুষ্ঠানের ফি নিত 20 টাকা করে, এখন নিতেছে 100 টাকা করে। 100 টাকা নেওয়ার পর আমাদের তো কিছু খাওয়া দিতে হবে না, ওই টাকা আমাদের 10 টাকাও দেয় না। খেলাধুলার ফি নিতেছে 100 টাকা করে, খেলাধুলার মধ্যে একটা দেবে, প্রাইজ দেবে। ভরাত স্যার, আশরাফুল স্যার, আগের টিচার থাকাকালীন, প্রধান শিক্ষক থাকাকালীন আমাদের যে মানে আইন শৃঙ্খলাগুলো ছিল, এগুলো সেভাবে সঠিকভাবে মানা হচ্ছে না। আমাদের স্টুডেন্টের বিষয়ে যদি কোনো নিয়ম কানুন থাকে, তাহলে টিচারদের প্রতিও নিয়ম কানুন আছে। আমাদের যেমন ঠিক মতো স্কুলে আসার দায়িত্ব আছে, টিচাররাও আছে। কিন্তু টিচাররা যদি অ্যাসেম্বলির সময় আসে, যদি ভিতরে ঢুকতে পারে, কিন্তু স্টুডেন্টরা কেন ঢুকতে পারে না? কেন পারবে না? সকল শিক্ষার্থীরা এখন বলতেছে আমরা আগের হেড স্যারকে আনবো। স্যার লাঠি নিয়ে তাড়া করছে, বাজারের ভিতর দিয়ে তাড়া করছে, তা আমরা পালাই গেছি। আবার আসলাম, আবার আমাদেরকে সুন্দরভাবে ডাকে নিয়ে আসলো স্কুলে। ডাকে নিয়ে আসি বলতেছে যে তোদেরকে আমরা টিসি দেবো। কোনো কথা না, তোদেরকে আমরা টিসি দেবো। আমরা বললাম কি কারণে দেবা? তারা কিছু বলতেছে না, কারণ টিসি দেবো তোমাদেরকে। এখন আমরা এখানে ছিলাম, তারপরে আমরা উপরে উঠলাম। উপরে ওঠার পরে সবাইকে জিজ্ঞাসা করলাম আমাদেরকে টিসি দিতে চায়, তোমরা কি বলো? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিনাল চন্দ্র বর্মন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কোন শিক্ষক কি বলছেন বা অতিরিক্ত ফি নিয়েছেন কিনা এমন কোনো অভিযোগ কেউ করেনি। তবে শিক্ষার্থীরা আগের প্রধান শিক্ষককে চাইলে তাতে আমার কোনো আপত্তি নেই। শিক্ষকরা সবাই প্রধান শিক্ষকের মতো পাওয়ার খাটায় না। কোন শিক্ষক কি বললো বা কি আচরণ করলো, ছাত্রছাত্রীরা কোনোদিন আমাকে বিশেষ দেয় নাই। এই ধরনের কোনো ফি আমরা নেই। এক অভিভাবক আমাকে আসিয়ে বললো যে আপনাদের স্কুলের ছাত্ররা এইভাবে গ্যাদারিং করতেছে। আমি ওই মুহূর্তে আশরাফুল স্যার আর ফরাদ স্যার একে পাঠাইলাম, দেখো তো কোন ছাত্র ওখানে গ্যাদারিং করতেছে। এই যে ওরা দুজন স্যার যাওয়ার সর্বশেষ বক্তব্য আমি ছাত্রছাত্রীকে বলছি যে তোমরা যদি আগের স্যারকে চাও, আগের হেড স্যারকে যদি তোমরা চাও, তাতে আমার কোনো আপত্তি নাই। ওরা যদি আইনি প্রক্রিয়ায় ওনাদেরকে নিয়ে আসতে পারো, তা আনো। শিক্ষার্থীরা চাইলে আমি আবারও স্কুলে ফিরে গিয়ে শান্তি শৃঙ্খলা, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ফিরিয়ে আনবো। শিক্ষার্থীরা চায়
আবার আমি সেখানে যাব, যে শিক্ষার সাবেক পরিবেশ এবং যে সম্প্রীতি আগের শিক্ষক কর্মচারী এবং মনে করো আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের ভালো মন্দ লেখাপড়ার পরিবেশ শৃঙ্খলা সবকিছু ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। আমি আজকে যে স্কুলে আন্দোলন শিক্ষার্থীরা করছে এ ব্যাপারে তো আমি কিছু জানি না। এরপর শিক্ষার্থীরা ভুল বুঝাবুঝি করে যখন করছে তখন থেকে আমি বাড়িতে বা তাদের সংগঠন নেই। ইদানিং হয়তো তারা বুঝতে পারছে তাদের ভুলটা। স্কুলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি। লিখিত আবেদন পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আসলে আমি কখনোই লিখিত অভিযোগ পাইনি এই বিষয়ে, আজকে এই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম এবং জানার সাথে সাথেই আমি এখানে এসেছি বিষয়টি সম্পর্কে আরো বেশি অবহিত হওয়ার জন্য। তো শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে বলেছি তারা যেন একটু লিখিত আমাকে অভিযোগ দিয়ে তারপরে আমি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীদের দাবি সাবেক প্রধান শিক্ষককে ফিরে এনে স্কুলের শিক্ষার পরিবেশ তৈরি করবে এবং পড়াশোনার পাশাপাশি শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে প্রাণবন্ত পরিবেশ তৈরি হবে।